আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছি। আমি দুই একটা কথা বলার জন্য আসছি। আমার ভিডিওটা দেখবেন এবং আমার ভিডিওটা মনোযোগ দিয়ে শুনবেন, বিশেষ করে প্রবাসী ভাইয়েরা। এই যে একজন সংসদে দাঁড়িয়ে বাংলাদেশের চিফ হুইপ বলুন, উনি বলতেছে প্রতি বছর নির্দিষ্ট একটা অঙ্কের টাকা ব্যাংকের মাধ্যমে প্রবাসীদেরকে পাঠাতে হবে। ভালো কথা, আমরা মেনে নিলাম, আমরা পাঠাবো। কিন্তু ব্যাংকে যে টাকাটা থাকবে তার সিকিউরিটিটা কি? আপনি যে চুরি করবেন না, তার সিকিউরিটিটা কি? এর আগে তো হাজার হাজার কোটি টাকা ব্যাংকে পাঠিয়েছিল প্রবাসীরা। আপনি চুরি করেন নাই? আজ থেকে 5 বছর আগে আপনার সম্পত্তি কত ছিল, এখন কত আছে? হিসেবটা দেবেন আমাদেরকে? লজ্জা শরম আল্লাহ দেয় নাই আপনাদের কিছু? বিবেক বুদ্ধি আল্লাহ আপনাদের কিছু দেয় নাই? 2 টাকার জন্য প্রবাসীদের সাথে এত বড় বড় সংসদে দাঁড়িয়ে আমাদের টাকা খরচ করে কথা বলতে পারেন? প্রবাসীদেরকে একটু সম্মান করতে জানেন না? এয়ারপোর্টে গেলে, এম্বাসিতে গেলে, সামান্য একটা পাসপোর্টের মেয়াদ বাড়াতে গেলে কত কাহিনী এম্বাসিতে। সামান্য একটু দেশে যাওয়ার জন্য এয়ারপোর্টে গেলে কত কাহিনী। দেশ থেকে আসার জন্য এয়ারপোর্ট কন্ট্যাক্ট করে আসতে হয়। এসব কি হচ্ছে? চোররা চুরি করবে, প্রবাসীদের উপর প্রেশার ক্রিয়েট করবে, এটা তো মেনে নেওয়া যায় না মামু। ভালো হয়ে যাও, এখনো সময় আছে। তুমি কে প্রবাসীদেরকে টাকা পাঠাতে বলার? তুমি কয় টাকা দিছো বাংলাদেশকে? কয় টাকা ট্যাক্স দাও তুমি? হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করে মেয়ে প্যাডের উপরে প্যাড বানাইছ। চেহারা দেখলে তো মনে হয় বুসকুর সুৎকুর। প্রবাসীদেরকে আবার জ্ঞান দিতে আসো, প্রবাসীদেরকে টাকা পাঠানোর কথা বলতে আসো। লজ্জা শরম দেয় না আল্লাহ আমাকে? হ্যাঁ, কোটি কোটি টাকা নিয়ে যে বেনজির চলে গেল, তার কথা কেন বলো নাই? প্রবাসীদেরকে টাকা পাঠাতে হবে নির্দিষ্ট অঙ্কের একটা টাকা। প্রবাসীরা কি তোমার দুলাভাই লাগে ভাই? প্রবাসীদের সিকিউরিটিটা কি? টাকা পাঠাবে যে সিকিউরিটিটা কি? টাকাটা যে নিরাপদে থাকবে, প্রবাসীরা যে টাকা পাঠাবে সেগুলো যে তারা আবার ব্যাক পাবে, তার সিকিউরিটিটা কি? তুমি যে দুর্নীতি করবে না, তার প্রমাণটা কি? তার গ্রান্টি কি? হ্যাঁ, তুমি যে সামনে পিছে পুলিশ নিয়ে ঘোরাঘুরি করো, এগুলো আমাদের টাকা, আমাদের হক। কেয়ামতের মাড়ো হলো ধরবো তোমাদেরকে আমরা। তোমরা বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক নয়, বুঝছো? তোমরা রক্ত দেওয়া মজনু নয়, তোমরা রক্ত শোষা মজনু। বুঝো না? আমরা অরিজিনাল রক্ত দেওয়া মজনু। প্রবাসীরা যারা আছে, আমরা এখান থেকে টাকা পাঠাই বলে এখনো পর্যন্ত আমার সোনার বাংলাদেশ, সোনার বাংলাদেশ বলতে পারে। আমার সোনার বাংলাদেশ আছে। একটু লজ্জা শরম থাকা উচিত না আপনাদের? আপনি কি একটা মাথায় কোরআন শরীফ নিয়ে বলতে পারবেন আপনি দুর্নীতি করেন না? বাংলাদেশের হাজার হাজার কোটি টাকার লুটপাট করেন নাই? হাজার হাজার কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার করেন নাই? মাথায় একটু কোরআন শরীফ নিয়ে কোরআন শরীফের উপর হাত থেকে বলতে পারবেন এই কথাটা? লজ্জা শরম কেন নেই আপনাদের? আল্লাহ পাক আপনাদেরকে হায়া কেন দেয় নাই? এমন কেন আপনারা? কোটি কোটি টাকা দুর্নীতি করতেছ, কোটি কোটি টাকা দুর্নীতি করে করে কে বলতেছ? তুমি যে টাকাগুলো দুর্নীতি করছো সেই টাকাগুলো দাও সরকারকে। বাংলাদেশ আরো বহুত এগিয়ে যাও। বেনজির যে টাকাগুলো নিয়ে গেছে পুলিশের আইজিপি, ওর টাকাগুলো ব্যাক করো। ওর তো দুবাই শহরে অনেক বিল্ডিং আছে, এগুলো বিক্রি করে টাকা নিয়ে যাও। উনি তোমার দুলাভাই, আমরা তোমার শালা বাবু নাকি? এভাবে প্রেশার ক্রিয়েট করেন কেন প্রবাসীদেরকে? এখনো মাথা গরম, কথা অনেক সংযতভাবে বলার চেষ্টা করতেছি, তারপরে দুই একটা কথা রং হয়ে গেছে। এখন যদিও বা আপনারা সাবধানতা অবলম্বন না করেন, পরবর্তীতে অনেক বড় বড় কথা বলার জন্য আমরা প্রস্তুত আছি। ওই ইয়া বলে না কি, শেফুদা, হ্যাঁ, কথার বুম মেরে হলো তোমাদেরকে আমরা মেরে ফেলবো। বুঝো নাই? আমরা তো কিছু করতে পারতেছি না, সবকিছু তোমাদের হাতে। প্রশাসন, চুরি চামারির গাঠটি সবকিছু, ব্যাংক সব তোমাদের হাতে। কিন্তু আমরা কথার বুম মেরে হলো তোমাদেরকে আমরা আঘাত করবো, এটা মনে রাখিও। গুড বাই।